ঠিক আছে, elliptical orbit of a planet। তো একটা গ্রহের একটা উপবৃত্তাকার কক্ষপথ দেখানো হয়েছে, প্ল্যানেট এম। ঠিক আছে, প্ল্যানেটটা কি এম, অ্যাবাউট দ্য সান এস। দ্য শেডেড এরিয়া এসিডি ইজ টুয়াইস দ্য শেডেড এরিয়া এসএবি। এসিডিটা হচ্ছে টুয়াইস তার এসএবি। ইফ টি1 ইজ দ্য টাইম ফর দ্য প্ল্যানেট মুভ ফ্রম সি টু ডি and T2 is the time to move from A to B, then কোন সমীকরণটা সঠিক হবে, কোন অপশনটা সঠিক হবে? ব্যাপারটা বুঝেছো না বাংলায় হলো? বাংলায় সূর্যের চারিদিকে একটা গ্রহ ঘুরছে, এই গ্রহটার নাম হচ্ছে এম। এম থেকে হয় কি মার্স। মার্স মানে কি বুধ তো, মঙ্গল সরি, বুধ হচ্ছে তোমার কি মার্কারি। তো এখন মঙ্গল গ্রহে ঘুরে বেড়াচ্ছে, যখন সি থেকে ডিতে গিয়েছে, দেখো সি থেকে ডিতে গিয়েছে, সি থেকে ডিতে গিয়েছে, তখন যে এরিয়াটা পাওয়া গিয়েছে সেই এরিয়াটা হচ্ছে ডবল। তার ডবল যখন এ থেকে বিতে যখন যাচ্ছে, যে এরিয়া পাওয়া গিয়েছে তার ডবল। এখন বলে যে সি থেকে ডিতে যেতে যদি টি1 সময় লাগে, তাহলে এ থেকে বিতে যেতে টি2 সময় লেগেছে। এখন টি1 আর টি2 মধ্যে সম্পর্ক, টি1 আর টি2 মধ্যে সম্পর্ক কি বলো? এটা তো তুমি বলে দেওয়া দরকার, বলে দেওয়া উচিত আমার। টি1 আর টি2 মধ্যে সম্পর্ক কি হবে বলো? হুম। হুম হুম হুম। ডবল টাইম লাগে কেন? এবার সেকেন্ড ডবল হচ্ছে এরিয়া সমান হতে হবে, অর্থাৎ সমান সময়ের অন্তরালে সমান সমান দূরত্ব অতিক্রম করে, সমান সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তো যেহেতু একটা ডবল হয়েছে, তার মানে ওই যে টাইম লেগেছে তার প্রথমটা দ্বিগুণ হবে। ইয়েস, এটা হয়ে গেল, তুমি ভুলে গিয়েছো। যাক, আজকে এসে তোমার কাজ হয়েছে। কি পরেরটা? এটা তো লেখো, তাহলে কি লিখতে হবে? হুম, এখানে লিখতে হবে কেপলার। কেপলারের কোন ল এটা? দ্বিতীয়, দ্বিতীয় সূত্র অনুসারে। ঠিক আছে, সমান সময়ে গ্রহগুলি সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এখন এস ডি এর ক্ষেত্রফল দ্বিগুণ হলে, ক্ষেত্রফল দ্বিগুণ হলে দ্বিগুণ এস এ বি হলে অবশ্যই কি হবে? সি থেকে ডি এন্ড টি টু টাইম হচ্ছে এ টু বি, তাহলে অবশ্যই কি হবে? টি টুটা কি হয়ে যাবে? অবশ্যই টি টুটা কি হয়ে যাবে? টি টু সমান কত হবে? টি টু সমান হয়ে যাবে, টি টুটা এ থেকে বি তে হচ্ছে টি টু, তাহলে টি ওয়ানটা আছে সি থেকে ডি তে, টি ওয়ানটা হচ্ছে, তাহলে টি ওয়ান সমান কত হয়ে যাবে? টু, টি টু হবে। এটাই হবে তো? তাহলে এখানে বি অপশনটা সঠিক হবে। ওকে।